এখানে কিন্তু আজকে রান্না করতে আমার মেয়ে ঢুকেছে। এটা সম্পূর্ণ মানে ও নিজে থেকে দেখে নিজের রেসিপিটা করছে। আমি ওকে জাস্ট বলে বলে দিচ্ছিলাম যে কোনটার পরে কোনটা। ও স্যান্ডউইচ বানাবে বলে এসেছিল। তো মানে আমি ভেবেছিলাম প্রথমে যে এটা শেয়ার করব না, কিন্তু না শেয়ার করে পারলাম না। এত সুন্দর মোমেন্ট যে মানে এই ছোট্ট একটা 3.5 বছরের মেয়ে, সে নিজে হাতে ব্রেড স্যান্ডউইচ বানাচ্ছে, তাও আবার কার জন্য? মায়ের জন্য। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা করে নিল। প্রথমে সস আমি মিক্স করে দিয়েছিলাম, সেই সসটাকে ও দিল, স্প্রেড করলো ব্রেডের ওপরে। তারপরে এখন ও কিউব চিজটাকেও ভালো করে ইয়ে করে নিচ্ছে। স্যান্ডউইচ বলতে পিৎজা স্যান্ডউইচ, কিন্তু সেটা ওকে বললে হবে না। আমি বলেছিলাম যে এটা পিৎজা স্যান্ডউইচ বলে, তুই পিৎজাও বলতে পারিস, কিন্তু না, এটা যেহেতু ব্রেড দিয়ে তৈরি তাই জন্য এটা টোস্ট, চিজ টোস্ট। তো ভালো করে একদম বেশি বেশি করে চিজ দিচ্ছে। মানে আমি এত চিজ দিয়ে খাই না, বাট ও এত চিজ দিয়েছে, পুরো একদম ওভারলোডেড চিজ, যেরকম দোকানে পাওয়া যায় সেরকম। আপনারা ওর ওর কাণ্ডটা দেখুন, ওর ভিডিওটা মানে মানে প্রত্যেকটা স্টেপ কি সুন্দরভাবে ফলো করে করে করছে। আর আমি একটু হেল্প করেছি। হেল্প না করলে কি হয়, থোড়ি ও পাবে, তাও আবার যে পা পায় না এখনও অবধি, স্ল্যাব অবধি, সে টুলের ওপরে দাঁড়িয়ে, মানে আমাদের পিড়ে বলা হয়, পিঠের ওপর দাঁড়িয়ে এটাকে ভালো করে মানে রান্না করছে, তাও আবার আমার জন্য। অরিগ্যানো দিচ্ছে, এরপরে দেখুন কত চিজ দিয়েছে, পুরো চিজ দিয়ে ওভারলোডেড করে দিয়েছে। এখন অরিগ্যানো দিয়েছে, রেডি। এটাকে সেঁকেছি আমি, তারপরে ওকে দিয়ে বলেছিলাম টেস্ট করে দেখ কেমন হয়েছে, কিন্তু গিয়ে দেখি ও চিজ খেয়ে নিয়েছে। তো একটা মার কাছে মেয়ের হাতের রান্না এর থেকে বড় তৃপ্তি আর কী হতে পারে।